ডিজাইনের জন্য তিন ধরনের সেকশনে গল্প হয়েছে। তাদের নাম কি কি? প্রথম যে সেকশনটা আমরা পাই আরসিসি তে সেটা হচ্ছে ব্যালেন্স সেকশন। এরপরে 2 নম্বর যে সেকশনটা পাই সেটা হচ্ছে আন্ডার রিইনফোর্স সেকশন। আর 3 নম্বর আরেক ধরনের সেকশনের কথা বলা হচ্ছে আরসিসি তে, সেটা হচ্ছে ওভার রিইনফোর্স সেকশন। এই 3 ধরনের সেকশনকে ধরে নিয়ে আমরা ডিজাইন করি ইন রিয়ালিটিতে, আমাদের ডিজাইন অ্যাপ্রোচের মধ্যে। এবার আমরা ডিটেলিং এ 3 ধরনের ডিজাইনকে আমরা দেখবো যে কোনটা কেমন ধরনের সেকশন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এটাই আমাদের মেন টাস্ক, এবং এখান থেকে কিন্তু অঙ্কের শুরুয়াতটা হবে। ঠিক আছে, ওটা দেখবো আমরা কোন সেকশনে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা এখনই দেখবো। চলো আমরা যাই। প্রথম কথা হচ্ছে আমরা করবো হলো 3টে সেকশনকে ড্র করবো। এটা 3টা সেকশন রয়েছে। এবার আমরা ধরে নিচ্ছি যে 3টে সেকশনই হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের সেকশন। এটা আমরা ধরেই নিলাম। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের, আর আমি আরেকটা অ্যাসাম্পশন করে নিচ্ছি যে টোটালটাই সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম। তাহলে সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম এবং সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়ে থাকে, এই দুটো একসাথে চলে আসলো, তার মানে আমরা টেনশন জোনেই শুধুমাত্র রিইনফোর্সমেন্ট দেখতে পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি করছি? আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি। 3 জায়গাতে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলাম। এবার একটা জিনিস তারা খেয়াল করে দেয়, এবং আরেকটা, আচ্ছা খেয়াল করার আগে আমি একটা জিনিস বলে দিই, এই যে সেকশনটার উইথ আর ওভারঅল ডেপথ বা ইফেক্টিভ ডেপথ এগুলো হচ্ছে সবকটা সেম। তবে সেকশনের মধ্যে পার্থক্য কি আছে ছবি দেখে কি বোঝা যাচ্ছে? মেন রিইনফোর্সমেন্টের সংখ্যা বা এএসটির কম বেশি গল্প, তাই তো? হুম। একটাতে এএসটি 3টে আছে দেখতে পাচ্ছি, মানে রিইনফোর্সমেন্ট 3টে আছে, একটাতে দেখতে পাচ্ছি আমরা 2টো আছে, 2টো আছে, একটা 4টে আছে। গল্পটা এখানেই আছে। এবার তোরা যখন এর আগের সেমিস্টারে সিজি ক্লাস করে এসেছিলি, ঠিক আছে, সেখানে কি দেখেছিলি যে সিজির যে ডিস্টেন্সটা কোন একটা এক্সট্রিম এক্সিস থেকে কোথায় থাকে, যেদিকে এরিয়া বেশি সেদিকে সিজিটা ঝুঁকে যায়, থাকি না? হ্যাঁ এটা প্রত্যেকে জানি তো আমরা। তাহলে চলো এবার আমরা নিউট্রাল অ্যাক্সিস টানবো, মানে আমাদের সিজি অ্যাক্সিসটাকে টানবো, ড্র করবো। এটা কি বলে সিজি? সিজির কেসটা হচ্ছে যে যেদিকে এরিয়াটা বেশি থাকে সেই দিকে সিজিটা ঝুঁকে যায়, মানে সেই দিকটাতে চলে যায়, তাই তো? আমরা যেটা ডি সেকশন বাই সেকশনে দেখেছিলাম। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, আমি এই যে পিঙ্ক কালারের যে নিউট্রাল অ্যাক্সিসটা ড্র করলাম লাইনটা, সেটা হচ্ছে এই প্রথম যে 3টে রিইনফোর্সমেন্ট দিয়ে একটা সেকশন আছে তার জন্য, তার রেসপেক্টে। ঠিক আছে, এবার আমি ড্র করবো সেকেন্ডের জন্য। তোরা বলবি এখানে তো 2টো রিইনফোর্সমেন্ট আছে, কিন্তু যেটা আমাদের কংক্রিটের যে এরিয়াটা বি ইন্টু ডি, এটা 3টার জন্য কনস্ট্যান্ট, মানে কংক্রিটের এরিয়া কোনো চেঞ্জেস নেই। তার মানে যা চেঞ্জেস করেছি আমরা রিইনফোর্সমেন্ট এরিয়ার উপর। তাহলে এই 2 নম্বর সেকশনের সিজিটা পিঙ্ক কালারের থেকে উপরে উঠবে না নিচে নামবে? নিচে নামবে তো। নিচে নামবে। ভালো করে ভেবে বলো, নিচের এরিয়াটা কি বেশি, মানে স্টিলের এরিয়া কি বেশি এই 2 নম্বর সেকশনে একের থেকে? অবভিয়াসলি এটা উপরে উঠবে, উপরে উঠে যাবে তো পিঙ্ক কালারের থেকে। কংক্রিটের এরিয়াটা তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে আমি কিছু চেঞ্জ করিনি, তার মানে এটা উপরে উঠে যাবে। এটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস, কিন্তু কোন সেকশনে? 2 নম্বর সেকশনে নিউট্রাল অ্যাক্সিস, রেড কালারটা। এবার আমি ব্লু কালারের দিয়ে মার্কিং করছি। এটা 2 নম্বর সেকশন, এটা 3 নম্বর সেকশন। এবার আমি 1 নম্বর সেকশনে যেটা সিজি সেটা ধর সেন্টার দিয়ে পাস করলো, হলো। এবার 1 নম্বরের সাথে যদি 2 নম্বরের তুলনা করি, তাহলে দেখ 1 নম্বরের নিচে রিইনফোর্সমেন্ট 3টে ছিল, 2 নম্বরের রিইনফোর্সমেন্ট 2টো আছে, মানে এরিয়া কমে গেল। এরিয়া যদি কমে যায় তাহলে সিজিটা কি হবে? 1 নম্বরের রেসপেক্টে উপরে উঠে যাবে কিনা? একের রেসপেক্টে 2। 2 নম্বরের এরিয়াটা কমে গেল নাকি বেড়ে গেল? কমে গেল না, কংক্রিটের এরিয়া সেম রয়েছে, রিইনফোর্সমেন্টের এরিয়া তো কমে গেল এখানে। আচ্ছা, রিইনফোর্সমেন্টের এরিয়া, আচ্ছা ঠিক আছে, তাই তো? তাহলে এটা কি উপরে উঠে যাবে? কংক্রিট এরিয়া 3টেই কনস্ট্যান্ট। হ্যাঁ। একের সাথে 2 এর কম্পেয়ার করলাম, ঠিক আছে। এবার একের সাথে 3 এর কম্পেয়ার করবো। এবার বল যে আমি নিউট্রাল অ্যাক্সিসটা পিঙ্ক কালারের থেকে নিচে নামবে না উপরে উঠবে? এবার তো নিচে নামবে। এবারে নিচে নামবে। কেন নিচে নামলো? কারণ যেহেতু ওখানে রিইনফোর্সমেন্ট একের থেকে 3 বেড়ে গেছে, তাই তো? এবারে আমি নামগুলো বলি যেটা আমি আগের পেজে লিখেছিলাম। একটা লিখেছিলাম ব্যালেন্স সেকশন, একটা লিখেছিলাম আন্ডার রিইনফোর্সমেন্ট সেকশন, একটা লিখেছিলাম ওভার রিইনফোর্সমেন্ট সেকশন। এবার তোরা একবার ছবিটা দেখতো, আমি যদি খালি বলে দিই 1 নম্বরটার নামই হচ্ছে ব্যালেন্স সেকশন। এই 3টেই এবিসি হবে। হ্যাঁ, 3টেই এবিসি। 1 নম্বরটা যদি আমার ব্যালেন্স সেকশন হয়ে থাকে, তাহলে পরে বলতো 2 নম্বরটা কি হবে, আন্ডার না ওভার? আন্ডার রিইনফোর্সড। আন্ডার হবে। আন্ডার রিইনফোর্স সেকশন কম আছে না একদম। আর তাহলে 3 নম্বরটা কি হবে? ওভার রিইনফোর্স সেকশন। এইটুক জিনিসটা বোঝা গেল কোনটা ওভার কোনটা আন্ডার আর কোনটা হচ্ছে ব্যালেন্স।
তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে ব্যালেন্স সেকশনে এএসটি আন্ডার এনফোর্সড মানে এএসটি টা লেস দেন এএসটি, আর যদি ওভার এনফোর্স বলি তাহলে এটা মোর দেন এএসটি, তাই তো? ব্যালেন্সের রেসপেক্টে কিন্তু দাদা এসটিটা মানে এরিয়া অফ স্টিল কালকে বলেছি। এবার আমি যে জিনিসটা আমি তোকে বলবো, যে কালকে আমরা যে বিমের অ্যানালাইসিসটা দেখেছিলাম বা যে সেকশনটা ড্র করেছিলাম, খুব ভালো করে খেয়াল করে দেখ, ওখানে তিনটে এনফোর্সমেন্ট দিয়ে দেখানো হয়েছিল, হ্যাঁ তাই তো? হুম। মানে কালকের যে সেকশনটা ছিল ওটা ব্যালেন্স সেকশনের অ্যানালাইসিস ছিল। আমরা যে কোনো হ্যাঁ। অ্যানালাইসিস ব্যালেন্স সেকশনে করে থাকি এবং তার রেসপেক্টে আমরা তুলনা করি বাকি আদার দুটো সেকশনে। এবার এটার নাম কেন ব্যালেন্স সেকশন, কি ব্যাপার, আমি নেক্সট পেজে যাচ্ছি, তখন বুঝতে পারবি। যেটুক বলছি অতটুক খালি জাস্ট মাথার মধ্যে রিকল করতে থাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সবটা ক্লিয়ার হবে, কোনো চিন্তা নেই। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্ট্রেনের গল্পটাকে নিয়ে আসি, স্ট্রেন বা স্ট্রেসের গল্পটাকে নিয়ে আসি, কোন একটাকে তুলে নিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, এই যে আমার এক্সট্রিম ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডেপটা, তাকে আমরা কালকে কি বলেছিলাম, এক্সইউ বলেছিলাম, তাই তো? এবং আমি হ্যাঁ। আগে একটা জিনিস কথা বলতে বলতে বলে রেখেছিলাম যে আপাতত লিখে রাখ, পরে এটা চেঞ্জ করে নিবি। এই ব্যালেন্স সেকশনে এক্সইউ কেই বলা হয় হচ্ছে এক্সইউ লিম, অর্থাৎ ব্যালেন্স সেকশনের মধ্যে যেটাই ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, ডেপথ অফ এনএ মানেই এক্সইউ, সেটা ইকুয়ালিটি হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। এটা কিন্তু এমসিকিউ আছে, হ্যাঁ। অর এটাকেই বলা হয় লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এটাও এমসিকিউ তে দিয়েছে। লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কেই বলা হয় হচ্ছে এক্সইউ লিম, শর্ট ফর্ম। এবার একটা জিনিস খেয়াল করে দেয়, যেহেতু এটা ব্যালেন্স সেকশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস দেখে রাখ এখানে। অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে এক্সইউ বা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস মানে এক্সইউ, যেটা ওভার এনফোর্স আন্ডার এনফোর্সমেন্টে গেলে অ্যাকচুয়াল ডিফারেন্সটা বুঝতে পারবে, যেটা কেন ক্রিটিক্যাল বা কেন এটা লিমিটিং ডেপথ বলছি আমি। এবার জিনিসটাকে বুঝবি, আমার যদি কংক্রিটের এরিয়া, ব্যালেন্স সেকশনের গল্প হচ্ছে না, কংক্রিটের এরিয়া আর স্টিলের এরিয়া সেম থাকে, তাহলে পরেই এটা একদম নিউট্রাল অ্যাক্সিসটা ডি/2 ডিস্টেন্স দিয়ে যাবে, নাকি না? হুম তাই তো? এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাঝামাঝি থেকে, হ্যাঁ। মাঝামাঝি থেকে যাবে, ডি/2 দিয়ে যাবে। এবার আমি যদি বলি স্ট্রেসের রেসপেক্টে ভাববো, ধরে নিলাম এই সেকশনটাতে 100 কিলোনিউটন লোড এসছে, তাহলে এবার এরা নিজেদের যে পারমিসেবল স্ট্রেসটা আছে সেটাতে রিচ করতে চাইছে, মানে স্ট্রেস জেনারেট হবে এবং সেটা রিচ করবে। তাহলে কি আমি এটা বলতে পারি যেহেতু দুজনে এরিয়াটা সেম, তাহলে দুজনে একই সাথে স্ট্রেসটাকে রিচ করবে, মানে যে টাইমের মধ্যে কংক্রিট তার ম্যাক্সিমাম স্ট্রেসে পৌঁছে যাবে, মানে 0.0035, ঠিক সেম টাইমে ওই স্টিলটাও ওই 0.87 FYEST 1/1.5 ওই ভ্যালুতে পৌঁছে যাবে একই টাইমে, সময়টা একই। সেম টাইমে, তাই তো? সেম টাইমে রিচ করবে স্ট্রেস। দেখো জিনিসটা বুঝে গেল, দাদা আমি এই পয়েন্ট বুঝতে পারলাম, কিন্তু তার আগে যেটা বলে সেটা বুঝতে পারলাম না। কংক্রিটের এরিয়া এবং স্টিলের এরিয়াটা সেম, হ্যাঁ সেম হওয়ার জন্য এটা একদম ডি/2 দিয়ে নিউট্রাল অ্যাক্সিসটা পাস করছে, হ্যাঁ ওটা যেটা বুঝতে আমরা ওই পেরেছি, এবং এটা বুঝতে সেম পেরেছি। টাইমে রিচ করবে সেটাও বুঝতে পারলাম। তার আগে একটা পয়েন্ট বলেন, ওটা বুঝতে এই পারলাম। অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এটা, হ্যাঁ এটা এখন একটু তো ওই যখন রিলেশনটা হাতে আসি তখন বুঝতে পারবে। আগে বলে এই দুটো কি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, কংক্রিট এরিয়া স্টিল এরিয়া সেম থাকলে থাকার জন্য কম্প্রেসিভ স্ট্রেসটা একই টাইমে রিচ করছে সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এবার আমি যাবো হচ্ছে ওভার এনফোর্সমেন্ট সেকশনের দিকে। আচ্ছা, এবার এখানে এটা দেখে বলতো আমাকে যে এখানে কি কংক্রিটের এরিয়া আর হচ্ছে স্টিলের এরিয়া দুটো কি সেম, না, স্টিলের এরিয়া বেশি কংক্রিট এরিয়া থেকে। তাই তো? ওই জন্য আমার নিউট্রাল অ্যাক্সিসটা নিচে নেমে আছে, কিন্তু কার থেকে নিচে নামা আছে, ব্যালেন্স সেকশন থেকে নিচে নামা আছে, তাই তো? হ্যাঁ এবার তাহলে ব্যালেন্স সেকশনে নিউট্রাল অ্যাক্সিসটাকে আমি ড্র করবো কেন, কারণ অ্যানালাইসিসটা যেহেতু করছি বলে, ওটা আমাদের যে কোনো অ্যানালাইসিসটা ব্যালেন্স সেকশন ধরে করা হয়। ডিভাইড এবার- ওটা, তাই তো? এবার আমি কি বললাম, এটা ডি/2 তে আছে একদম। দাদা নিউট্রাল অ্যাক্সিসটা সবসময় তোমার মানে ব্যালেন্স সেকশন নিউট্রাল অ্যাক্সিসটা সবসময় তোমার এফেক্টিভ লেন্থ বাই 2 দিয়ে কেন যাচ্ছে? ওটা পরে বলবো আমি ক্লাসের লাস্ট পর্যন্ত, লাস্টে গিয়ে। এবার একটা জিনিস ভাব, আমরা যেটা এনএ লিখছিলাম বা এক্সইউ লিখছিলাম, কি বললাম, ওটা অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, তাই তো? এটা বলা আছে। তাহলে আমাকে বল এই সেকশনের কোনটা অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এই ব্লু কালারের লাইনটা নাকি না এই ইয়ে ব্লু কালার লাইন, ব্লু কালার লাইন। আমি ওই দুটোর সঙ্গেই যাবো। হ্যাঁ তাহলে এটা আমরা কি বলতে পারি, এটাকে এক্সইউ বলতে পারি, তাই তো? তাহলে হ্যাঁ। আমাকে বল এই সেকশনের যেটা এইটা পেলাম ব্যালেন্স সেকশনের নিউট্রাল অ্যাক্সিস, একে তাহলে কি লিখবো এখন? এক্সইউ লিমিট। একদম এক্সইউ লিম লিখবো। এবার আমাকে বুদ্ধি করে বলো যে এই যে সেকশনটা তৈরি হলো মানে ওভার এনফোর্সমেন্ট সেকশনের যেটা ফার্স্ট পয়েন্ট, আমি কি এটা লিখতে পারি এখানে যে এক্সইউটা গ্রেটার দেন এক্সইউ লিম?
হ্যাঁ, লিখতে পারি। Adjust করতে লিখতে পারি তো? আমাদের সবসময় টপ ফাইবার থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করা হয়, তাই না? তাহলে এক্সইউ বেশি এক্সইউ লিমিট থেকে। আচ্ছা, এবার বলো এই যে সেকশনটা, ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে কংক্রিট এবং স্টিল দুটো একই সাথে রিচ করছিল স্ট্রেসটা, এখানে কে আগে রিচ করবে আর কে পরে রিচ করবে? স্টিল আগে রিচ করবে। ভালো করে ভাইবা বলো বলো। স্টিল আগে রিচ করবে। স্টিল আগে রিচ করবে, তাই তো? গিয়ে তোমার প্রথমে রিচ করবে মানে মানে আগে স্ট্রেসে পড়ে যাবে, যেটা আমাদের স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেসটা ছিল সেটা আগে পৌঁছে যাবে। ও, লোড যেই আসবে সে তো স্ট্রেস নিতে শুরু করবে, তো ম্যাক্সিমাম স্ট্রেস একটা কংক্রিট বা একটা স্টিল, কংক্রিট কত নিতে পারতো 0.0035, আর স্টিল কত নিতে পারতো 0.87 FY ই প্লাস হচ্ছে 0.002। এবার কে আগে রিচ করবে? আচ্ছা স্টিল আগে রিচ করবে না কংক্রিট আগে রিচ করবে? এখানে সেটা তারপরে স্টিলের বলো এখানে এরিয়া কার বেশি, কংক্রিটের না স্টিলের? স্টিলের এরিয়া বেশি। আমাদের ফোর্স তো কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট। কাজটা এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হয়, এটা সিগমা ইনটু এ তো। হুম ও আমার ফর্মুলাটা কি? সিগমা ইকুয়ালস টু এফ বাই এ। সিগমা ইকুয়ালস টু এফ বাই এ। এটা যদি কনস্ট্যান্ট থাকে, এরিয়াটা যদি বেশি হয়ে যায়, তারপর আমার সিগমার ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে যে স্পিডে আমার আলটিমেট মানে রিচ করার কথা ছিল সেই স্পিডে কি রিচ করবে? না এবার এটাই যদি কংক্রিটের ক্ষেত্রে ধরি, এটা হচ্ছে স্টিলের গল্পটা করলাম যে সিগমা ভ্যালুটা এখানে কম হচ্ছে, মানে টাইমটা কম লাগছে। দুটো মানুষ আছে, ঠিক আছে, দুটো মানুষ আছে। এবার দুটো মানুষের মধ্যে একটা মানুষের ওয়েট হচ্ছে 45 কেজি। এখানে কেজিটাকে তুই কনভার্ট করে নে অ্যাজ এ এরিয়া হিসেবে। আর একটা মানুষের ওয়েট আছে হচ্ছে 60 কেজি। দুজনের মাথার মধ্যে আমি 100 নিউটনের লোড চাপিয়েছি, কি আগে কোলাপস করবে বল? এই 45-এর মালটা না 60-এর মালটা? আগে 45 রিচ করবে, কারণ কি 45-এর কাছে তো অত ইয়ে নেই, মানে কোলাপস কে করে যাবে, মানে ভেঙে পড়ে যাবে। কোলাপস করে 45 কেজি কোলাপস করে যাবে। 45, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস যদি আগে রিচ করে যে সে আগে কোলাপস করবে। তাহলে এর মধ্যে কংক্রিট কোনটা, এই 45-এর মালটাই? স্টিল। হুম স্টিল কোনটা, এই 60-এর মালটা? 60 কেজি। হ্যাঁ এটা বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। সবাই বুঝতে পেরেছিস তো? হুম হুম আচ্ছা, তাহলে এখানে কি আগে রিচ করলো? কংক্রিট। মানে রিচ করার কথা অর্থ হচ্ছে মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কংক্রিট ফার্স্টলি রিচ। তাহলে কংক্রিট যদি ফার্স্টলি রিচ করে, কংক্রিটে যদি ম্যাক্সিমাম স্ট্রেস ও যদি নিয়ে ফেলে, এরপর কংক্রিটটা কোলাপস করে যাবে। এরপর তারা নিতে পারবে না স্ট্রেস, তাই না? কোলাপস করে যাবে, হ্যাঁ, ওর হ্যাঁ। ম্যাক্সিমাম লিমিটে চলে গেছে। তাহলে এখানে যে ফেলিওরটা দেখতে পাবো, সেই ফেলিওরটা কি ধরনের ফেলিওর হবে? বিটেল না ডাকটাইল? কি কি অপশন গুলো? ডাক্টাইল না ডাকটাইল ফেলিওর না বিটেল ফেলিওর, কোন ধরনের ফেলিওর দেখা যাবে? বিটেল ফেলিওর হবে, এখানে কমপ্লিট বিটেল হবে। হ্যাঁ, হ্যাঁ বিটেল বিটেল কি হতো তাহলে ডাক্টাইল হতো। একদম। আচ্ছা, বিটেল ফেলিওর যখন ঘটে, মানে গ্লাস যখন ভাঙে, তখন কি টাইম নিয়ে ভাঙে না চোখের সামনে ভেঙে ফেলে? চোখের সামনে সঙ্গে সঙ্গে। চোখের সামনে সঙ্গে সঙ্গে। তাহলে কি কোনো ওয়ার্নিং দিবে? না না না, মানে নো ওয়ার্নিং। হুম এবার আমাকে বল, আমি একটা সেকশন বানাবো, সেই সেকশনটাকে ওভার রেনফোর্সমেন্ট সেকশন বানানোটা ভালো হবে? যে যদিও ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করে যায়, উইদাউট ওয়ার্নিং ভেঙে চোখের সামনে পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তোমার কোনো টাইমই পাবি না, কিছু দেখতে পাবি না, একদম দুম করে ভেঙে পড়ে যাবে চোখের সামনে, তাই তো? এটা কি ভালো হবে জিনিসটা বানানো? না না তার মানে এটা ইউজ করা হয় না, নট ইন ইউজ, এটা রেকমেন্ডেড না। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের আইএস কোড যে আইডিয়াটা দিয়ে গেছে সেটা হচ্ছে ব্যালেন্স সেকশন আইডিয়াটা। আইএস কোড সবসময় ব্যালেন্স সেকশনের সমস্ত ফর্মুলা টর্মুলা ব্যালেন্স সেকশনে দিয়ে গেছে এবং রেকমেন্ড করে গেছে যে তুমি আইদার সেকশনটাকে ব্যালেন্স সেকশন করো, অর নয়তো তুমি আন্ডার এনফোর্সমেন্ট সেকশন। আন্ডার এনফোর্সড। ঠিক আছে, যদি ডিজাইন করতে গিয়ে দেখা যায় যে না তোমার সেকশনটা ওভার এনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে পরে তুমি ওই সেকশনটাকে অ্যাটলিস্ট ব্যালেন্সে নিয়ে যাও, কিন্তু তুমি ওভার এনফোর্সমেন্ট সেকশন ডিজাইন করতে পারো না। কেন পারো না? তার কারণ হচ্ছে এই যে এই তিনটে। এটা গেল হচ্ছে আমার তাহলে ওভার এনফোর্সমেন্ট সেকশনের গল্প। দাদা ওটা কি দেখো, পয়েন্ট সিটা বিটেল বিটেল ফেলিওর, আর ফেলিওর। পয়েন্ট বিটা কমপ্লিট ফাস্ট কংক্রিট ফার্স্ট রিচ। ও ইচ্ছা এবার তাহলে তোমরা বুদ্ধি করে, আমার কাজ হয়ে গেছে, এবার তোমরা বুদ্ধি করে আন্ডারের গল্প বলবো আমাকে, তোমরা সবাই বলবো, আমি জাস্ট লিখে যাবো। বলো, এই যে আমি মার্কটা করলাম, এটা কি লিখবো তাহলে? এক্সইউ লিম লিখবো না এক্সইউ লিম? এক্সইউ ওটা লিম। সিউলি ম্যাম এবার যেটা সবার ডাউট ছিল, এক্সইউ আর এক্সইউ লিমের মধ্যে পার্টটাও ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা এক্সইউ লিম, ব্যালেন্সের ক্ষেত্রে যেটা এক্সইউ সেটা বাকিগুলোর ক্ষেত্রে এক্সইউ লিভ। ব্যালেন্সের ক্ষেত্রে যাহাই এক্সইউ তাহাই এক্সইউ লিম। হ্যাঁ হ্যাঁ তুমি দেখ লিখেছি এটাই, হ্যাঁ হ্যাঁ এমসিকিউটার জন্য বুঝতে কোশ্চেন। পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ যাহাই এক্সইউ তাহাই এক্সইউ লিম, মানে এটাই এক্সইউ লিম তোর কারণ কি ওখানে তো নিউটন অ্যাক্সিসটা তোমার লিমিটিং দিয়ে পাস করছে। একদম। পাস করছে। হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে বলো ফার্স্ট পয়েন্ট লিখবো এখানে।
ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্সইউ লেস দেন এক্সইউ লিম। হ্যাঁ এক্সিলেন্ট আর স্টিল ফার্স্ট রিচ তারপরেরটা। তারপর হচ্ছে স্টিল ফার্স্ট রিচ কম্প্রেসিভ স্ট্রেস। আরে এটা তো ডাক্তারই ফেল হবে, শুধু স্টিল আগে রিচ করছে। হ্যাঁ হলো আর তাহলে কি হবে? 3 নাম্বার বলো। ডাক্তাইল ফেলিয়ার। ডাক্টিভিটি ফেল হ্যাঁ হলো। আর ফোর্থ পয়েন্ট হবে যে গিভস ওয়ার্নিং। গিভ ওয়ার্নিং টাইম পেয়ে যাও। গিভস প্রিকশন টাইম। হ্যাঁ এবার কি করে ওয়ার্নিংটা দেয় একটু বলবো? তোদের প্রত্যেকের বাড়িতে যাদের পুরোনো বাড়ি আছে তারা খেয়াল করবি, ধর এটা বিমের ক্রস সেকশনটা, ঠিক আছে? এবার তোরা তো রড ফট কিছু দেখতে পাস না। কেসটা কি হয়, যে ডাক্টাইল ফেলিয়ার মানে কি, বিমটা আস্তে আস্তে মানে স্ট্রেচ করতে শুরু করে, তাই তো? স্ট্রেচ করা মানে কি, বিমটা এই মানে এই যে রেইনফোর্সমেন্টটা আস্তে আস্তে কি করবে, এভাবে দেখতে শুরু করবে। এটাই তো ডাক্টাইল ফেলিয়ার হচ্ছে ভেতরে। কংক্রিট কিন্তু ফেল করেনি তখন, কিন্তু ডাক্টাইল ফেলিয়ার হচ্ছে। তাহলে এটা হওয়ার জন্য কি করছে, ওর নিচের যে কভারটা রয়েছে কংক্রিটের, ওটাকে ফাটানো শুরু করবে। তখন দেখবি তল দিয়ে এরকম করে ক্র্যাক দেখা যায়, দেখে মনে হচ্ছে রেইনফোর্সমেন্ট বেরিয়ে আছে। খেয়াল করেছিস? ওই যে ক্র্যাক বেরিয়ে আছে, হাইট গুলো ফেটে ফেটে গেছিল। ফেটে গেছিল, হ্যাঁ, খসে এসছে, রড দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হয় কিন্তু আসলে এইরকম এই ডাক্টাইল ফেলিয়ারের জন্য। যদি জিনিসটা বিটেল ফেলিয়ার হতো তুই দেখতেই পেতিস না, রেইনফোর্সমেন্ট একদম স্ট্রেটলি থাকতো, ঠিক আছে? রেইনফোর্সমেন্ট যেরকম করে কাস্টিং এর তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই থাকতো, কিন্তু কংক্রিটটা একদম ভেঙে পড়ে যেত। তার মানে ওভার রিইনফোর্সড মানে ফুল স্ট্রাকচারটা পুরো ডাইরেক্ট খুলে পড়ে যায়। একদম খুলে পড়ে যাবে, কোনো কংক্রিটে কোনো সেকশন তুই বুঝে পাবি না, মানে একদম গুঁড়ো গুঁড়ো পড়ে যাবে, কিন্তু স্টিল থাকবে। আন্ডার রেইনফোর্সমেন্ট যে স্টিলটা যেহেতু ডাক্টাইল ফেলিয়ার, তাহলে ও আস্তে আস্তে বেন্ড হবে, ঝুলবে। এবার আমি এখানে দুটো জিনিস বলবো, যেটা হচ্ছে সাত্বিকের কোশ্চেন ছিল, যে দাদা আমি সিজেট কখন ইউজ করব আর কি বলে টিজেট কখন ইউজ করবো, তাই তো? আচ্ছা, এটা আন্ডার রেইনফোর্সমেন্ট সেকশন। আন্ডার রেইনফোর্সমেন্ট সেকশনে আমরা কোনটাকে ধরে ডিজাইন করাটা সুবিধা হবে, কংক্রিটের ফর্মুলাটা দিয়ে না স্টিলের ফর্মুলাটা দিয়ে? যখন মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বের করবো, স্টিলের যেহেতু ফার্স্ট রিচ করেছে তো স্টিলের ফর্মুলাটা নেওয়া উচিত একদম। তাহলে এখানে এমআর ইকুয়ালস টু আমরা ইউজ করবো টিজেট কে। আচ্ছা, ওভার রেইনফোর্সমেন্ট যদি সেকশন হয়ে থাকে তখন তাহলে কি ইউজ করবো বলো? কংক্রিট। কংক্রিট ইউজ করবো। কিন্তু এটা কিন্তু কখনোই রেকমেন্ড করে না কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবো, নট রেকমেন্ডেড। ব্যালেন্স সেকশনে যে কোনো একটা ইউজ করতে পারিস, আইদার সিজেট অর টিজেট। আজকে ফাইনালি আমাদের আর্টসের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা শেষ হলো। এবারে অঙ্ক করবো আমরা। আমি কেন সিরিয়াস হতে বলছি বুঝতে পেরেছিস? মানে ওই সেমিস্টার থেকে যে চেঁচিয়ে যাচ্ছিলাম, আর এটা ইন্টারভিউ তো জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে? মানে এটা যে ডেফিনেশনটা, এটা পার্থক্য আকারে আসতে পারে, আচ্ছা বা তোর ওই মানে কাকে বলে আসতে পারে, বা কাকে বলার মধ্যে খালি লিমিটিং ডেপথ গল্পটা করে তার সাথে সাথে ইয়েগুলো করবি। আবার থিওরি করবো হচ্ছে যখন আমরা শেয়ার ডিজাইন করবো, তখন আবার থিওরি করবো দুদিন। আচ্ছা আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে, অঙ্কটা বুঝতে গেলে আমাকে এই যে গোটা কনসেপ্ট এতদিন ধরে চললো, এটা কিন্তু মাথায় রাখতে হবে।